আর এই গ্রুপ বিতে বাংলাদেশ ছাড়া যে তিনটা টিম আছে ওই তিনটা টিমের ব্যাপারে আমি এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, নর্থ কোরিয়া অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলে। নর্থ কোরিয়া মোটামুটি সব টিমের বিপক্ষেই ওরা অ্যাটাকিং ফুটবল খেলে। তো ওই কারণে ধারণা করতেই পারি আমাদের বিপক্ষেও নর্থ কোরিয়া অ্যাটাকিং ফুটবল খেলবে। এখন দেখার বিষয় বাংলাদেশের ডিফেন্ডাররা নর্থ কোরিয়ার অ্যাটাকিং ফুটবলকে কিভাবে টক্কর দেয়। আর এই গ্রুপের পর্তু থেকে আসা চীনের ফিজিক্যালিটি অনেক ভালো। আমি চীনের ব্যাপারে যেখানেই দেখছি ওইখানেই উল্লেখ আছে চীনের ফিজিক্যালিটি অনেক ভালো। চীনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে হয়তোবা দেখা যাবে চীন ফিজিক্যালি আমাদেরকে বিট করবে এবং আমরা হয়তোবা টেকনিক্যালি চীনকে বিট করার ট্রাই করব। আর এই গ্রুপের পর 3 থেকে আসা উজবেকিস্তানও কিন্তু ভালো ফুটবল খেলে, কিন্তু আমাদের প্লেয়াররা যদি 100% দিয়ে পারফর্ম করতে পারে তাহলে আমি বিশ্বাস করি এই উজবেকিস্তান টিমকে হারানো সম্ভব। কারণ উজবেকিস্তান কিন্তু কোয়ালিফায়ার্সের লাস্ট ম্যাচে নেপালের বিপক্ষে ওরা 2-0 গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত নেপাল ওদের বিপক্ষে ইকুয়ালাইজ করে ফেলছিল। শেষ পর্যন্ত ট্রাই ব্রেকারে গিয়ে উজবেকিস্তান জিতে গিয়েছিল, যার কারণে কিন্তু উজবেকিস্তান মূল পর্বের জন্য কোয়ালিফাই করছিল। এই কারণে আমি আশাবাদী আমাদের মেয়েরা যদি 100% দিয়ে পারফর্ম করতে পারে তাহলে এই উজবেকিস্তানকে আমরা হারাই দিতে পারবো।